হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে বোর লাগতেছিল ঘরে বসে বসে, তো ভাবলাম যে আমার সেই পুরনো সাইকেলটিকে একটু পরিষ্কার করা যাক। তো সাইকেলটিতে ছিল অনেক পরিমাণে ধুলা, অনেক পরিমাণে ময়লা, তো যার কারণে এটা ঘরে পরিষ্কার করার মতো অবস্থা নেই। তো যার কারণে আমরা নিয়ে বের হয়ে পড়লাম এটাকে বাইরে। তো এটাকে বাইরেই পরিষ্কার করব, তো যার জন্য ঘর থেকে বের করে নিয়ে আসলাম বাইরের উঠোনে। তো উঠোনে এটাকে দাঁড় করিয়ে দিলাম। তো সাইকেলটাকে বাইরে বের করে রাখার পর সাইকেলটার ছিল এই অবস্থা। সাইকেলটা ছিল প্রচুর পরিমাণে ধুলা, সামনের হ্যান্ডেল থেকে শুরু করে সিটের অবস্থা ছিল খুবই বাজে, ধুলায় একাকার। তাই সর্বপ্রথম আমি একটি ন্যাকড়া নিয়ে নিলাম, সেটা দিয়ে ভালোভাবে ধুলাগুলো ঝেড়ে নিতেছি, কারণ পরবর্তীতে যেন সাইকেলটা ক্লিন করতে গেলে ইজি হয়। তো যার কারণে সর্বপ্রথম আমি ন্যাকড়া দিয়ে ঝেড়ে ঝেড়ে সবগুলো ধুলা ফেলে দিলাম। তারপরে একটি রং করার ব্রাশ নিয়ে সেইটার মাধ্যমে যতগুলা চিপা চাপা আছে সবগুলাতে ধুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে ক্লিন করতে গেলে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। দেন তারপর আমি ডিটারজেন্টের পানি নিয়ে টুথব্রাশের সাহায্যে সাইকেলটাকে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করতেছিলাম, কারণ আমার কাছে ছিল না কোনো লিকুইড। তো যার কারণে ডিটারজেন্টের পানি ব্যবহার করতে হয়েছে কেয়ার করার। তো খুবই ভালোভাবে ঘষে মেজে এটা পরিষ্কার করা দরকার, না হলে যেদি ময়লাগুলো যাবে না। তো পানি দিয়ে পরিষ্কার করার পর একটি শুকনো ন্যাকড়া দিয়ে খুবই ভালোভাবে মুছে ফেললাম, না হলে আবার জং ধরে যেতে পারে। তো আমাদের সাইকেলের পরিষ্কার করার কাজ শেষ। আর এটা হচ্ছে সাইকেল ক্লিন হওয়ার পরের ভিউ। আর দেখতে পাচ্ছেন সাইকেলটা খুবই সুন্দরভাবে ক্লিন হয়েছে, কোনো প্রকার কোনো জায়গায় ধুলাবালু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম পুরো নতুনের মতো। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।